নাম করে মা। অমনি কানাই বলছে, ওরে ভাই ওই দেখ আমার মা আমার নাম করছে, ঘরে বসে আমার মা আমাকে মনে করছে, তাই তো আমি এই বনে বসে বিষম খাচ্ছি। বলছে তাই নাকি? বাবা বাবা, মায়ের পুত্রের কত ভালোবাসা, ঘরে বসে মা নাম করছি আর এখানে বনে বসে তুই মনে বুঝতে পারছিস? বলছে হ্যাঁ আমি বুঝতে পারছি, আমার মা আমার জন্য বসে আছে। ওরে ভাই আর দেরি করা যাবে না, যা 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 তাড়াতাড়ি পাল জড়ো কর, যেখানে যত ধেনু আছে সব একত্রিত কর, আমরা সবাইকে নিয়ে আমরা চলে যাব ঘরে। তখন কি করছে মা? সবাই খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে সবই তো পেলো মা, কিন্তু সব ধেনু তারা পেল না। তখন কানাইয়ের কাছে এসে বলছে, ও কানাই সব ধেনু তো আমরা পেলাম না রে, শোন না কানাই এক কাজ কর, আমি বুঝতে পেরেছি যতক্ষণ তুই তোর চাঁদ মুখে বেনু না বাজাবি ততক্ষণ ওই ধেনুরা ফিরে আসবে না, তোর এই বেনুর ধ্বনি শুনে তবেই ফিরবে। তুই তোর চাঁদ মুখে বেনু বাজা, দেখবি সব ধেনু যেখানে যে আছে সবাই একত্রিত হবে। তাই ভগবান কি করলেন? অমনি চাঁদ মুখে বেনু বাজাতে লাগলেন, যে বেনুর ধ্বনি শুনে সকলে ফিরে আসবে। কেমন ভাবে? আর চাঁদ মুখে দিয়া বেনু নামে লইয়া সবে ধেনু, আর চাঁদ মুখে দিয়া বেনু নামে লইয়া সব ধেনু, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু, চাঁদ মুখে দিয়া বেনু নামে লইয়া সবে ধেনু, আর চাঁদ মুখে দিয়া বেনু নামে লইয়া সব ধেনু, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, পুচ্ছ ফেলি পিঠের উপরে, আরে পুচ্ছ ফেলি পিঠের উপরে, উচ্চ ফেলে পিঠের উপরে, আজ ধে ধে এলো তারা, আরে ধেয়ে 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 আসে, ধেয়ে এলো তারা, ধে ধে এলো তারা, ধেয়ে ধেয়ে এলো তারা, আজ মুখের তৃণ মুখে লইয়া ধে ধে এলো আজ তারা, মুখের তিনু মুখে আজ লইয়া, কোথায় বাঁশি বাজলো বলে হরি বল। কোথায় বাঁশি বাজলো আরে বলে, মুখের তিনু মুখে লইয়া, কোথায় বাঁশি বাজলো আরে বলে, মুখের তিনু মুখে লইয়া, কোথায় বাঁশি বাজলো আরে বলে, মুখের তিনু মুখে লইয়া ধেয়ে ধেয়ে এলো তারা, ধেয়ে এলো তারা, আজ মুখের তৃণ মুখে মানে গাবিগণরা সব তৃণ সেবা করছিল, আর হঠাৎ করে কি হলো মা? যেই তৃণ সেবা করছে ঘাস, আর এদিকে এমনি গোবিন্দের মুরলীর ধ্বনি সকল গাবিগণের কর্ণে গিয়ে পৌঁছে গেল। আর যেই পৌঁছে গেল মা, আর তারা থাকতে পারলেন না। ভগবান মুরলীর ধ্বনি করেছে, তারা কি আর থাকতে পারে? অমনি ওই মুখের তৃণ মুখে নিয়ে আজ চলে যাচ্ছে, তবে বদনটা কোন দিকে? উপরের দিকে। ওমা গাভীদের বদন কি উপরে থাকে? কোথায় থাকে? নিচের দিকে, তাই তো? গরুরা নিচের দিকে মুখ করে চলে, কিন্তু আজ কি করছে? অবাক কাণ্ড, সব গাভীরা হাঁ করে মুখের দিকে, উপর দিকে মুখ, কেউ মুখটা নিচে নামাচ্ছে না। কেন জানো? কারণ ওই যে গোবিন্দ মুরলীর ধ্বনি করেছে, বেনু বাজিয়েছে, তারা ভাবছে এই কর্ণ দিয়ে এত সুন্দর ধ্বনি গেছে, কিন্তু এই কর্ণের ধ্বনি যদি আমার বদনেতে ঝরে পড়ে যায়, বধুর এত সুন্দর মুরলীর ধ্বনি যদি বদন হতে ঝরে পড়ে যায়, তাহলে আবার তার ধ্বনি শুনতে পাবো কোনা জানি তো না। তাই কি করছে? ওই ধ্বনিটা ওই মুখের মধ্যে নিয়ে উপর দিকে গিয়ে আর হাম্বা 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 বলতে বলতে চলে যাচ্ছে। ছুটতে ছুটতে সবাই গেল, গোবিন্দ বসে বসে বেনু বাজাচ্ছে, আর গোবিন্দের চারিদিকে ঘিরে বসে গেছে, হরি হরি বল, চারিদিকে সকল ধেনু বৎস বসে গেছে। মা বসে কি করলেন জানো মা? দেখুন, পশু হয়ে আমরা মানব হয়ে নাও বুঝতে পারি, কিন্তু পশু হয়ে তাদের চোখ তারা ভুল করে না, তারা ঠিক চিনে ফেলে। আমরা চিনতে নাও পারি, এই যে আমরা এখানে বসে আছি, ভগবান যদি এখানে আমার পাশে থাকে আমি কি বুঝতে পারবো? সেই নয়ন আমার নেই, সেই নয়ন আমার নেই, কিন্তু পশু তারা বোঝে, কারণ তারা নিষ্পাপ। কি করলেন মা? সকল গাভী বৎসগণ
ভগবানকে ঘিরে ঘিরে বসলেন। ঘিরে ঘিরে বসে আজ তাদের জিহ্বা দিয়ে ভগবানের চরণটা লেহন করে দিচ্ছে। হরি বল। আজ পশুকুল চোখের জলে মুখের লালে ভগবানের চরণ ধোয়ায় দিচ্ছে। হরি বল। পশুর প্রত্যেক পশুর নয়ন থেকে জল ঝরঝর করে পড়ছে গোবিন্দের রাঙা রাতুল চরণে, আর মুখের লালা দিয়ে আজ গোবিন্দের চরণ ধোয়ায় দিচ্ছে, লেখন করে দিচ্ছে। বলছে দয়াময়, দিয়েছ তুমি পশুকুলে জনম, তাতে আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু এবার তুমি আমাদের পশুকুলে জন্ম দিয়েছ, কিন্তু মানবকুলে তাদের তো দুটো করে হাত দিয়েছ, যে হাত দিয়ে তোমার সেবা পূজা করতে পারে। তুমি তাদের দুটো চরণ দিয়েছ, যে পদ দিয়ে তারা ভগবানের নাম শ্রবণ করতে যেতে পারে। কর্ণ দিয়েছ, নাম শুনতে পারে, বদন দিয়েছ, নাম বলতে পারে। কিন্তু দয়াময়, আমরা তো পশু, আমাদের এই বদনে দিয়ে তোমার নাম করতে পারি না। কৃষ্ণ বলে যে কাঁদব সেই ভাগ্য আমাদের নেই। তাই দয়াময়, তোমার চরণে নিবেদন রাখলাম, তুমি যদি আবার আমাদের জন্ম দাও, যে কুলেই দাও না কেন, আমাদের কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে জন্ম দিও, হরি হরি বল। যে জন্মে পেয়ে আমরা যেন জন্মে থেকেই তোমার নাম করতে পারি। প্রভু গো, কোথায় জন্মে দেবে জানো? এই পশুকুলে নয়, ওই মানব কুলে। হ্যাঁ, ভক্তিমতী মায়ে গর্ভে প্রভু জন জনম দিও, ও ভক্তিমতী মায়ে মায়ের গর্ভে আমায় জন আমায় যে কুলে জন গোবিন্দ প্রভু দাও না কেন, ভক্তিমতী মায়ে গর্ভে প্রভু জন জনমে দিও। নিতাই গৌর হরি বল, হরি বল। যে কুলে জন্ম দাও না কেন, ভক্তিমতী মায়ে মায়ের গর্ভে আমায়